ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল, সেনা কর্মকর্তারাও আশ্রয় নিয়েছে বাংকারে। ইরানের হুঙ্কার, ইসরায়েল অধিকৃত হাইফা খালি করার নির্দেশ। ইরানের হামলায় নাস্তানাবুদ ইসরায়েল স্বীকার করলেন নেতানিয়াহু। যুদ্ধ করতে রওনা দিয়েছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। অবশেষে ইরানের পাশে দাঁড়ালো একটি মুসলিম দেশ। হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে, বললেন চীনা প্রেসিডেন্ট। ইরানে মার্কিন হামলায় ট্রাম্পের অনুমোদন, যে কোনো সময়ে অভিযান। ইসরায়েলের সামনে বড় বিপদ, সক্রিয় ইরানের মিত্ররা। পরমাণু নিয়ে ইরানকে পুতিনের লোভনীয় প্রস্তাব। ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান? ইরান ইসরায়েল নিয়ে আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইসরায়েলকে কোণঠাসা করতে তৎপর ইরান। দেশটিকে গুড়িয়ে দিতে ইরান কোনো চেষ্টার কমতিই করছে না। 13 জুনের পর থেকে দফায় দফায় তেল আবিবের আকাশে ঝরেছে ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। আধুনিক সব মিসাইলে ক্ষতবিক্ষত হচ্ছে ইহুদিদের দখল করা ভূখণ্ড। গতরাত থেকে শুরু হয় ইরানের শাস্তিমূলক হামলা। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, হামলার এই ধাপে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এই হামলার পর অধিকৃত ফিলিস্তিনে মুহুর্মুহু সাইরেন বেজে ওঠে। এদিকে ইরান ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে, যেখানে হাইফা শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, হাইফায় বসবাসরত জায়োনিস্টদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান এবার সম্পূর্ণ নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে ইরান। ওই বার্তায় হাইফা শহর খালি করতে বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, কয়েক মিনিট আগে হাইফায় বসবাসরত জায়োনিস্টদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে। টেলিভিশনে ওই অঞ্চলে একটি চিত্র প্রদর্শনী করা হয়, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, অনুগ্রহ করে এই এলাকা থেকে অবিলম্বে সরে যান। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে। এর আগে ইরানের নতুন করে ছোড়া মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগার তেল আবিবে আঘাত হানে। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, ইরান অধিকৃত ফিলিস্তিনের নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইহুদিবাদী এই গণমাধ্যম আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে উঠেছে। হুট করেই হামলা করে বসে ইসরায়েল, জবাব দেয় তেহরানও। ব্যাপক মিসাইল হামলায় খামেনির দেশ বিধ্বস্ত করে দিয়েছে ইসরায়েলকে। তবে শুরুতে নিজেদের ধ্বংস স্বীকার না করলেও এবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করলেন, ইরান যে তাদের বুক কাঁপিয়ে দিয়েছে তার নেতানিয়াহুর কথাই স্পষ্ট। ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা মর্মান্তিক ক্ষতি ভোগ করছেন। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদুলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করেছে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, তারা দেখছেন দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরোপুরি পরাজিত করা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 24 জনের বেশি নিহত এবং শত শত আহত হয়েছেন।
ইসরায়েলিরা ইরানে আকস্মিক হামলা করে যে ভুল করেছে, শত শত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে তার জবাব দিচ্ছে ইরান। তেহরানের হামলায় নাকাল তেল আবিবের অবস্থা দেখে অনেকেই বলছে দেশটির এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কুল কিনারা না পেয়েই তারা শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের। বন্ধু দেশ ইসরায়েলের সেই ডাকে সাড়াও মিলেছে। যুদ্ধে সহযোগিতা করতে এরই মধ্যে রওনা হয়েছে মার্কিন সামরিক নৌবহরের সর্বশেষ সংযোজন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। উদ্দেশ্য ভূমধ্যসাগরের কোনো এক নিরাপদ দূরত্বে অবস্থান নেওয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সামরিক সূত্রের বরাতে এসব তথ্য জানায়। রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ। আগামী সপ্তাহে এটি পূর্ব ভূমধ্যসাগরে ইউরোপ উপকূলের কাছে মোতায়েন করা হবে বলে জানা গেছে। মার্কিন নৌবহরে গেল বছর যুক্ত হয় পরমাণু জ্বালানিতে চলা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটি নির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় $13 বিলিয়ন। এছাড়াও ইরানের চারপাশে অবস্থান জোরালো করছে আরো কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্য এখন যেন এক জ্বলন্ত চুল্লি। ভয়ানক সংঘাতের আগুনে পুড়ছে তেহরান ও তেল আবিব। গেল 13 জুন থেকে শুরু হওয়া এই সংঘাতের লেলিহান শিখার প্রভাব শুধুমাত্র এই দুই শহরেই নয়, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। পরম মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ক্রমাগত সাহস জুগিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিপরীতে এতদিন একাই লড়ে এসেছে ইরান। এখন আশার আলো দেখাচ্ছে শক্তিধর এক মুসলিম দেশ, যারা ইরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ইরানি সরকার ও জনগণের প্রতি নিজের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোন আলাপে এই জোরালো বার্তা দেন। ইসাক দার স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে আছে। জবাবে আব্বাস আরাঘচি পাকিস্তানকে তাদের সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তিনি ইসরায়েলের বর্বরোচিত হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন, যেখানে জনসাধারণের অবকাঠামো, পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আরাঘচি দৃঢ়ভাবে বলেন, এই ইহুদিবাদী শাসনের আগ্রাসী ও সম্প্রসারণবাদী চরিত্রই এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলের এই নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন। বলেন, আগ্রাসন বন্ধ করে দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের এক্স পোস্টে তিনি স্পষ্ট বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী করেন। বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লিখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন। ওই পোস্টে শি লিখেন, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে। তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে, কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। শি তার পোস্টে 8ম শতাব্দীতে পরাক্রমশালী তাং রাজবংশের কথা মনে করিয়ে দেন। 13 শতাব্দীতে চেঙ্গিস খানের অজেয় অশ্বারোহী বাহিনী ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিজয় তারা করে, কিন্তু তাদের পতন হয়, সেই কথাও স্মরণ করে দেন। 5000 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে। সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। ওই পোস্টে শি ট্রাম্পকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, 750টি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন ধোঁয়ায় উড়ে যাওয়ার সঙ্গে আপনি কি ইতিমধ্যেই আপনার প্যারেডে সেই ভূতের পদধ্বনি শুনতে পাচ্ছেন? ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে চলছে ব্যাপক হামলা পাল্টা হামলা, যেখানে ইসরায়েলের পক্ষে সরাসরি যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এ অবস্থায় গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়িয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 3য় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্যসাগরে, আর একটি দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরের দিকে। এই যখন অবস্থা, ঠিক তখনই বড় ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তিনি, তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না ট্রাম্প। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে কিনা এটি দেখতে অপেক্ষা করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন, তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইসরায়েলি হামলায় শুরুতে ইরান কিছুটা বেকায়দায় পড়লেও বর্তমানে তারা গুছিয়ে উঠেছে। একদিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, অন্যদিকে গুলি করে নামাচ্ছে ইসরায়েলের F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী আরও বড় বিপদে পড়তে পারে সামনে, কারণ যে কোনো সময় মাঠে নামতে পারে ইরান সমর্থিত ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েলের চারপাশের বিভিন্ন দেশেই মোতায়েন আছে এসব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে এসব গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে। যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে, তবুও তারা টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়, তবে এর কঠোর জবাব আসবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে। গেল কয়েক মাসে ইসরায়েলি হামলায় লেবানন সহ একাধিক দেশে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনো বিদ্যমান। বিশেষ করে ইরাকের শিয়া মিলিশিয়ারা এর আগেও মার্কিন ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে তা আবার শুরু হতে পারে, যার প্রভাব সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এটা শুধু দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন এক পর্যবেক্ষক। ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় করে, তবে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা। ইরানে ইসরায়েল হামলা করার পর থেকেই বিশ্ব নেতারা বার্তা দিয়ে যাচ্ছে, তবে রাশিয়া শুরু থেকেই ইরানের পাশে ছিল। বারবার ক্রেমলিন এবং পুতিন নিজেও সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে, তবে যুদ্ধ বন্ধ চায় রাশিয়া। ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে আগ্রহী মস্কো বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে এ ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট পুতিন বলেন, তেহরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক এবং রাশিয়া তেহরানকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে মস্কোর তত্ত্বাবধানে ইরানের পরমাণু প্রকল্পের অপারেশন চলতে পারে। রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল এবং তেহরান যদি চায়, সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামের মজুদ বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া। তবে অবশ্যই তেহরান যদি চায়, কেবল তাহলেই এটা হতে পারে। পুতিন জানান, ইরানের বন্দর শহর বুশেহেরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি করছে ইরান এবং এই চুল্লি নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধানের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা। চলমান ইসরায়েল ইরান সংঘাতে রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব সংক্রান্ত একটি চুক্তি হয়েছে, কিন্তু সেখানে সামরিক সহায়তা প্রদানের ব্যাপারটি উল্লেখ করা নেই। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী গাজায় হামলা চালিয়ে গায়ের জোরে বসতি স্থাপনকারী বেশ কয়েকজন ইহুদিকে অপহরণ করে। জবাবে গেল 1.5 বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনী
নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুধু তাই নয়, পুরো গাজাকে তারা মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। তবে এবার বোধহয় ইসরায়েলিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে ফিলিস্তিনিদের ঘর হারানোর বেদনা আর স্বজন হারানোর যন্ত্রণা। কারণ ইরানে হামলার পর থেকে বৃষ্টির মতো মিসাইল ছুড়ে ইসরায়েলকেও মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে তেহরান। প্রতিনিয়ত গণমাধ্যমের খবরে উঠে আসছে ইসরায়েলিদের হতাহতের সংবাদ। গেল 13 জুনের পর ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সামনে এসেছে নতুন তথ্য। ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। সংঘাত শুরুর পর থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য উভয়ই রয়েছেন।